হ্যালো এভরিওয়ান। তো সবাইকে প্রথমেই জানাই ভিডিও শুরুতে তোমরা কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভীষণ ভালো আছি। একটু ঠান্ডা লেগেছিলো মাঝখানে, এখন একটু ঠিক আছে, ভালো আছি। তো চলো, কিছু না কিছু তো আমি ছাড়তেই থাকি। তো আজকে হঠাৎ করে মনে হলো একটু তোমাদের সঙ্গে আমি ঠাকুরের একটু ভিডিওটা শেয়ার করে যেতে, অনেকদিন আমার ছাড়া হয়নি। আর লাস্ট ভিডিওতে তোমরা আমার এই রাধাকৃষ্ণের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য তোমাদের সবাইকে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, এটা ছিল হচ্ছে শিবরাত্রির দিন, যেদিনকার আমি সব ঠাকুরকে অভিষেক করেছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি ছিল, তো ও পুজো করার অনেকক্ষণ টাইম পেয়েছিল, তো সেই জন্য সব ঠাকুরকে আমরা ঘি, দুধ, মধু সব কিছু দিয়ে যেমন পঞ্চামৃত করানো হয়, তো সেরকমভাবেই দেখো রাধাকৃষ্ণকে স্নান করিয়েছিলাম। আর আর চেষ্টা করেছিলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার যাতে করতে পারি। ছোটো ছোটো একটুখানি কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি রানীকে একসঙ্গে দুজনকে স্নান করিয়ে নিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড পাশ থেকে মন্ত্র বলছিল। তুমি আশা করি তোমরা শুনতে পাচ্ছ। শিবরাত্রির দিনকার যেহেতু একটা ভালো দিন ওটা, তো সেই দিনকার ওই জন্য আমি আমার সব ঠাকুরকে স্নান করিয়ে অঙ্গরাগ করিয়েছিলাম। আর আর তোমরা তো আমার রাধারানীর আগে ভিডিও দেখেইছিলে, আর তোমরা অনেক অনেক ভালোবাসাও তাকে দিয়েছিলে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করি একটুখানি রাধারানীর ভিডিও। তো দেখো, এই স্নানের পরে আমি রাধারানীকে সাজিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু একা হাতে করছিলাম ভিডিওটা, তো ঠিকঠাক করে হয়তো নিতে পারিনি, একটু অ্যাডজাস্ট করে নিয়ে প্লিজ। আর রাধারানীর এই লেহেঙ্গাটা কতটা সুন্দর, দেখো কালারটা আমার ভীষণ ভালো লেগেছিলো, তো সেই জন্য রাধারানীর জন্য কালারটা নিয়েছিলাম। আর কৃষ্ণের জন্য ইয়েলোর ওপরেই পরিয়েছিলাম লেহেঙ্গাটা। তো রাধারানীকে যেহেতু সবসময় শাড়ি পরাই, তো ভাবলাম একটুখানি সেদিনকার লেহেঙ্গাটাই পরাই, সেজন্য লেহেঙ্গা পরিয়েছিলাম। আর কেমন লাগছে তোমরা অবশ্যই একটু দেখে বলো। আর কৃষ্ণকে দেখো আমি সুন্দর করে চাদরে বস্ত্র পরিয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই যে রাধা মাধবকে আর রাধা রানীকে সিঙ্গার করার পর কতটা সুন্দর লাগে আমার কাছে। মানে যেমনটা আমি পারি, যেটুকুনি পারি আমি সেটুকুনি চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার। আর আমার কাছে যা যা আছে আমি সেটুকুনি দিয়েই ঠাকুরকে আর কি সিঙ্গার করি। তো দেখো দুজনের যুগলবন্দি কতটা সুন্দর লাগছে, দুজনকে ইয়েলোর উপরে পরিয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর রাধা মাধব আর রাধা রানীকে তো আমার মানে চোখ ফেরাতেই পারছিলাম না, এতটা সুন্দর লাগছিল। ব্যাস আর কি। তো এভাবেই আর কি আমি ওনাদেরকে সিঙ্গার করে তারপরে একে একে চন্দন দিয়ে তিলক পরিয়ে তারপরে আমি বসিয়েছিলাম আসনে। আর তোমরা আমাকে আগের ভিডিওতে অনেকে বলেছিলে যে রাধারানীকে সিঁদুর পরাবে না, তো তাকে যে আমাকে বলেছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সেই জন্য আমি কিন্তু এখন আর রাধারানীকে সিঁদুর আপাতত দিই না। তোমরা একটু বলো তো, যদি আমি ঠিক করি না ভুল করি একটু আমাকে জানিও, তাহলে আমি সেই বুঝে আবার নিজেকে শুধরে নেবো। কেননা মানুষের তো শেখার শেষ নেই, তোমরা আমাকে যেরকমটা বলবে আমি সেরকমভাবেই করে নেব। আর সেজন্য আমি ঠাকুরকে এরকমভাবে পরিয়ে চন্দনের তিলক পরিয়ে ব্যাস ঠাকুরকে বসিয়েছিলাম। আর তোমাদের কেমন লাগলো আমার এই রাধারানী সিঙ্গার, কেমন লাগছে অবশ্যই একটু জানিও কমেন্টে। আর আর কি, ঠাকুরকে তারপরে সবাইকে বসিয়ে সব ঠাকুরকে একসঙ্গে ভোগ দিয়েছিলাম। ব্যাস এটাই ছিল, এভাবেই করেছিলাম ঠাকুরকে সিঙ্গার আমি। কেমন লাগছে তোমরা অবশ্যই দেখে আমাকে একটু জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের ভালোবাসাই আমাকে কিছু কিছু একটু একটু করে সাপোর্ট করে, আমাকে মানে কিছু করার একটা দেয়, এনার্জি পাই আমি। তোমরা যদি ভালো ভালো এত কমেন্ট করো, সেটা দেখে আমারও ইচ্ছা হয় নেক্সট টাইম আবার করি। না হলে না ভালো লাগে না। সেই জন্য বলি তোমাদেরকে, তোমরা একটু লাইক করো, একটু কমেন্ট করো, তাহলে আমারও একটু মনে ভালো লাগে, তাহলে আমারও একটু করার ইচ্ছা জাগে। আর এরকম ছোটো ছোটো ভিডিও আমি বানাতে থাকি। সবসময় হয়তো সময়ের অপেক্ষায় ছাড়া হয় না, কখনো কখনো কাজের প্রেশারে হয় না, হয়ে ওঠে না। যেহেতু আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো আমার সেই কাজটাও সেদিকটাও আমাকে করতে হয়, তো সব মিলিয়ে মিশিয়ে হয়ে ওঠে না। বাট আমি চেষ্টা করি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আনার। তো
দেখো পুরো সিঙ্গার হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। এবার ফাইনাল লুকটা দেখো আমার রাধা মাধব আর রাধারানীকে কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে তাই না? আর বলে রাখি, আমি কিন্তু এই ড্রেস জুয়েলারি তুমি যা দেখছো এগুলো এগুলো কিন্তু আমি সব বৃন্দাবন থেকেই আনি। যেহেতু বৃন্দাবনে আমরা সবসময় যাওয়া হয়, তো বৃন্দাবন থেকে আমি এখানে মানে রাধা মাধব বলো, রাধারানী বলো, আর আমার যে গোপাল আছে সবারই কিন্তু ড্রেস জুয়েলারি সবসময় আমি ওখান থেকেই আনি, কারণ ওদের কালেকশনগুলো আমার খুব পছন্দ হয়। যদি তোমাদের কারোর কোনো রকমের লিঙ্ক লাগে বা জানতে চাও কোনো দোকানের নাম্বার ওখানকার, তাহলে আমাকে তোমরা কমেন্ট করো, আমি বলে দেবো। যেহেতু আমি সবসময় ওখান থেকে আনি, তো ওদের কালেকশন ভীষণ ভালো আর প্রাইসও খুবই রিজনেবল। তো চলো, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর একবার কমেন্টে অবশ্যই তোমরা রাধা রাধে রাধে লিখে যেও। টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে।